আজ করব ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে বাগান থেকেই টাটকা ফুলকপি তুলে নিয়ে এসে কাটা হয়ে গেছে, মানে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। পোকা ছিল না, বেশ পরিষ্কার ছিল। যাই হোক, এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ দুটো বড় বড় সাইজের কেটে নিয়েছি, দুটো টমেটোও কুচিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, এখনও ছাড়েনি, বরফ হয়ে আছে। জল দিয়ে রেখে দেবো, ততক্ষণে ঝোলটা বসাবো। কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সাদা তেলই দিলাম। ফুলকপিটা দিয়ে দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। যে ফুলকপিটা ভেজে নেবো, আর ভাবালাম না, আমাদের বাগানের ফুলকপি তো সারও দেওয়া হয়নি বেশি, আর পোকাও ছিল না। সিজনের ফুলকপি হলে আমরা ভাবাই না, আমরা এভাবেই করে খাই। যাই হোক, ভেজে তুলে নিলাম নুন আর হলুদ দিয়ে। এবার ওই কড়ার মধ্যে ফের আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরের ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে টমেটো আর আলু দিয়ে দিলাম। টমেটো আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজতেই স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করলাম, মানে আরও ভাজা ভাজা করলাম। এবার একটা বাটিতে কিছু মশলা গুলে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। নিয়ে ওই যে সবজিগুলো ভাজছিলাম একসঙ্গে ওর মধ্যেই দিয়ে দিলাম। দেখো টমেটো গলে গেছে, পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে গেছে। ওই যে মশলাটা গুলেছিলাম ওটা একসঙ্গে দিয়ে দিলাম গুলে। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছগুলো বরফ ছেড়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে এদিকে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। ফুলকপিটা দিয়ে দিলাম, ভাজা ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, মানে আরেকটু ভেজে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটুকু আমরা ঝোল খাবো সেই অনুযায়ী জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আরেকটা কড়া বসালাম, বসিয়ে তেল দিয়ে ট্যাংরা মাছগুলো মিডিয়াম করে ভেজে তুলে নিলাম। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার ওইদিকে ঝোলটা ফুটছিল, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ওই ঝোলের মধ্যেই ঢেলে দিলাম। আমাদের তো খুব ভালো লেগেছিল, মাছটা দিয়ে আরও 10 মিনিট মতো ফুটিয়েছি। আমাদের তো খুব ভালো লেগেছিল খেতে। এভাবে একবার হলেও করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা দিয়েই দুপুরবেলা আমাদের সব খাওয়া হয়ে গেছে। একটা তরকারি ভাত করেছিলাম, আর কিছু করিনি। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।